এই এলাকার একটা ভালো হাসপাতালও নাই, যে কারণে মানুষ আসলে চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত। আমরা মাঝে মাঝে মেডিকেল ক্যাম্প করার মাধ্যমে যে মানুষের দ্বার প্রান্তে চিকিৎসা সেবা পৌঁছে দিতে চাই, তবে এটি অস্থায়ী সমাধান। স্থায়ী সমাধান হচ্ছে এখানে একটি হাসপাতাল যদি আমরা তুলতে পারি, বাস্তবায়ন করতে পারি, তাহলে এই এলাকার বিপুল জনগোষ্ঠী তার সেই সুবিধাটুকু আমরা দিতে পারি, নিশ্চিত করতে পারি। আমরা নির্বাচনের পূর্ব আমরা কাজগুলি করেছি, আমরা এই ধারাবাহিকতা রাখবো যতক্ষণ না পর্যন্ত আমরা এই এলাকার মানুষকে একেবারে স্থায়ীভাবে কোনো চিকিৎসা সুবিধা আমরা দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের এই প্রচেষ্টা চলবে। দেখুন, ইতিমধ্যে আমরা আমাদের এই ঢাকা ৯ সবুজবাগ খিলগা মুগদা একটিমাত্র হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল যেটি, সেই হাসপাতালে আমরা 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল ছিল। আমরা বিগত প্রায় এই 100 দিনের মধ্যে এটিকে আমরা 500 থেকে 1000 শয্যা বিশিষ্ট হাসপাতালে আমরা রূপান্তরিত করতে পেরেছি। এটি অর্থ মন্ত্রণালয়ের স্বাস্থ্যমন্ত্রী অনুমোদিত হয়ে এটা বাস্তবায়িত হয়েছে। যে হাসপাতালে আগে 500 জন রোগী সেবা পেত, এখন থেকে সেই হাসপাতালে 1000 রোগী সেবা পাবে। সিট সংখ্যা বাড়বে, চিকিৎসা সুবিধা বাড়বে, মেডিসিনের সংখ্যা বাড়বে, স্টাফ সংখ্যা বাড়বে। আমরা কিন্তু প্রথম এই ধাপে এই কাজটি করেছি, কারণ এই এলাকার টোটাল লোকজন মুগদা মেডিকেলের উপরে নির্ভরশীল। এর পরবর্তীতে আমরা সিটি কর্পোরেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়ার্ড ভিত্তিক, থানা ভিত্তিক যে তাদের যে প্রকল্পগুলি রয়েছে সেগুলিকে বাস্তবায়ন করার জন্য আমরা ডিও লেটার সব জায়গায় দিচ্ছি। আমরা সব মন্ত্রণালয়ের জন্য কাজ করছি। ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, কারণ আমি এলাকার ছেলে, এই এলাকায় বড় হয়েছি, এই এলাকার মানুষ তাদের ঘরে সন্তান মনে করে এবং এই এলাকায় আমি ঘুরে বেড়াই। সুতরাং এই এলাকার মানুষের ভোটে নির্বাচিত হয়েছে, এটা আমার দায়িত্ব মনে করে কাজ করছি।